বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুধু যে নামাজ কালাম হজ যাকাত করে জান্নাতে যেতে পারব তা কিন্তু নয়। আল্লাহ রাসূলের সহিহ একটি হাদিস আমি এখন বর্ণনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। أنا أمركم بخمس الله أمرني بهن الجماعات والسماء والتوراة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة قدر شبرين فقد طلع ربقات الإسلام من أموكه إلا أيورز عن دوال جاهليات فهو من جثى جهنم. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن سمع وصلى قالوا وإن سمع وصلى وزعم أنه مسلم. ইরশাদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে 5টি বিষয়ের জন্য আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে ঠিক সেই 5টি বিষয়ের জন্য আদেশ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তোমরা জামাতবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবা, তোমরা জামাতবদ্ধ থাকো। 2 নম্বর হচ্ছে জামাতের যারা নেতৃবৃন্দ তাদের আদেশ শ্রবণ করবে এবং পালন করবে। 3 নম্বর হচ্ছে তাদের অনুগত্য করবে। 4 নম্বর হচ্ছে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এরপরে 5 নম্বরে যদি দিনের প্রয়োজনে হিজরত করা লাগে, অর্থাৎ নির্যাতিত হয়ে যেলাম আমরা জালেম শেখ হাসিনার সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ত্যাগ করে অন্য জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে ঘুমাতাম, বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলাম, তাকে জুলুমের শিকার হয়ে, এটাকে বলে হিজরত। অর্থাৎ দিনের আল্লাহ রাসূলের দল করতে যে, আল্লাহ দিনের কাজ করতে যে যদি সেখানে জীবনের আশঙ্কা বা নির্যাতনের আশঙ্কা, জেল জুলুমের ধরে নিয়ে জেল জুলুম দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে মাত্র যে হিজরত করার তাই হচ্ছে থাকাটা হচ্ছে হিজরত। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় কাফেরবাসীরা নির্যাতন নিপীড়ন এমন আকারে চালাতে রাখলো, তখন আল্লাহ পাক বললেন তুমি হিজরতে চলে যাও, মদিনায় চলে যাও। তিনি হিজরতে চলে গেলেন, মদিনায় যে হিজরত করলেন, এটাকে বলে হিজরত। তাহলে আমরা 5টা বিষয় বুঝলাম। 1 নম্বরে জামাতবদ্ধ হতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জামাতবদ্ধ হতে হবে এবং জামাতের নেতৃবৃন্দের আদেশ শ্রবণ ও পালন করতে হবে। 3 নম্বরে হচ্ছে তাদের অনুগত্য করতে হবে। 4 নম্বরে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। 5 নম্বরে হচ্ছে হিজরত করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে কেউ যদি এই দিনের জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যায়, সেজন্য তার গর্দান থেকে ইসলামকে খুলে ফেলে দিল, ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেল। পুনরায় যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র কথা। আর যে ইসলাম বাদ দিয়ে জাহিলিয়াতের দিকে থাকবে,
জাহিলিয়াতকে স্বীকার করবে, জাহিলিয়াতের দলে থাকবে, সে জাহান্নামী। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরে কি সে জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তারপরেও সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে নামাজ রোজা তো পড়তেই হবে, নামাজ রোজা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। সেই পথে আল্লাহর দ্বীনের দলে থাকতে হবে, সঙ্গবদ্ধ জামাতে থাকতে হবে। আর জামাত থেকে যদি সে দূরে সরে যায় 1 বিঘত পরিমাণ, তাহলে সে যেন ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। পুনরায় যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র। আর যে নিজে জাহিলিয়াতের দিকে থাকবে, জাহিলিয়াত হচ্ছে খুন খারাপি, রাহাজানি, গাই বিচার, টেন্ডারবাজি, সাদাবাজি, গুম, হত্যা, এইভাবে অর্থ পাচার সহ যত অপকর্ম আছে, যেরকম আমরা জানি যে বর্তমান বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, অন্যায় একদল করছে, এরা জাহিল। এই জাহিলিয়াতের, তারা সাদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এই জাহিলিয়াতের দিকে থাকবে এবং মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, নিজে থাকবে এবং মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, সে জাহান্নামী। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরেও কি সে জাহান্নামী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তারপরেও সে জাহান্নামী। অর্থাৎ আল্লাহর দল বাদ দি, আল্লাহর কোরআনের দল বাদ দি, দল মানে জামাত, এই জামাত বাদ দি যারা জাহিলিয়াতের দল করো, জাহিলিয়াতের নেতাকে অনুসরণ করো, একমাত্র রাসূলের কে নেতা হিসাবে না মেনে, রাসূলের আদর্শ না মেনে যারা মুজিব আদর্শ, অন্যান্য দলের আদর্শ মানো, তারা এই আয়াত অনুসারে তারা কোথায় যাবে সেটা আপনার বিবেক দিয়ে আপনার জিজ্ঞেস করে দেখেন। এই কারণে আমরা ইসলামের পক্ষে থাকব। আজ যদি 95% মুসলমানের দেশে, আজ যদি সত্যি করে আমরা মুসলমান হতাম তাহলে বাতিলের পক্ষে থাকতে পারতাম না। আমরা বর্তমান বেশিরভাগই মুনাফিকের কাতারে চলে যাচ্ছে। আল্লাহ পাক এই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করে ইসলামী দল করার, অর্থাৎ কোরআনের দল, জামাতে ইসলাম, এই দাড়িপাল্লা, এখানে আমরা দাড়িপাল্লায় সিল মারি আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্য নিয়ে। কারণ এখানেই একমাত্র সৎযোগ্য আল্লাহ ভীরু লোক তৈরি হয়। একজন রোপণ অবশ্যই সে দায়িত্বশীল এবং সে আল্লাহ ভীরু এবং তার আল্লাহ ভয়ে সে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। এই আয়াতের আলোকে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের নিকটে জানমাল খরিদ করে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। আমরা বেহেশত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় আমরা পকেটের টাকা খরচ করে রাজনীতি করি, আর অন্যান্য দল যারা আছে রাজনীতি করে পকেটে ভরে, পকেট মোটা করে। এই কারণে আপনারা এখনো সময় আছে, সঠিক পথে আসেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর দলে, আল্লাহর কোরআনের পথে ছাড়া আর শান্তি নাই। এই কারণে আমরা আগামীতে দেখব ইনশাআল্লাহ এই দেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।